নীলচক্রের জন্যই ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি, আর খুবই কম সময়ের মধ্যেই, মানে কেবল তো মানে ঈদের রেশ শেষ হয়েছে, তারপরে আবার ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি নীলচক্রের জন্য, খুবই ভালো লাগছে। আর অ্যাওয়ার্ড পেতে আর কার না ভালো লাগে, আমারও সেম ফিলিংই হচ্ছে। আর সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছে, আর অভিনয়ের জন্য অনেক ভালো প্রশংসা পেয়েছে আমি এবার। উদ্দীপনা, একটা আগ্রহ, একটা দায়িত্ব তৈরি করে এবং জিন থ্রি জন্য এই অ্যাওয়ার্ডটি, এবং জিন থ্রির জন্য আমরা ভীষণ পরিশ্রম করেছি। যখন আসলে নিজের একটা কাজের এক রকমের মূল্যায়ন তৈরি হয়, যখন সবাই ভালোবাসা দেয়, এভাবে সম্মানিত করে, তখন আমার কাছে যেটা হয় দায়িত্ব বেড়ে যায় এবং আমি ভীষণ লোভী। আমার কাছে মনে হয় আরও হার্ড বেস্ট ট্রাই করি যাতে করে আরও বেটার কিছু করতে পারি। অবশ্যই খুব ভালো লাগছে, বিকজ আসলে অ্যাওয়ার্ড হচ্ছে গিয়ে একটা সাফল্য, কাজের প্রতি মানে স্পিডটা বেড়ে যায়। আর তার থেকে আমার বেশি ভালো লাগে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আসলে, যে আমার সব ভাই ব্রাদার সাংবাদিক এবং আমার সব কোয়ার্টিস্ট, আমার সব ডিরেক্টরস, অর্গানাইজার, সবার সাথে দেখা হয়, মানে ঈদের মতো একটা মিলন মেলা। আমরা যারা আর্টিস্ট, আমাদের ঈদের দিনের থেকেও বেশি ভালো লাগে এই মিলন মেলাটাতে। আমি অ্যাওয়ার্ড পেয়েছি মিডিয়া ক্যাটাগরিতে। আমি একজন মডেল অ্যান্ড অভিনেত্রী। আমি প্রফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারের উপরে অ্যাওয়ার্ড পেয়েছি। আর অ্যাওয়ার্ড পেয়ে আসলেই আমার খুব ভালো লাগছে, যদিও আমি সবসময় মাস্ক পরা থাকি, একটু মাস্কটা খোলা একটু নার্ভাস, বাট ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আমি বর্তমান মানবিক কাজ করি, মানবাধিকার সংগঠন চট্টগ্রাম মহানগরে আছি। আমি 79 সাল থেকে করে আসছি এবং করে যাব, যতদিন বেঁচে থাকি মানব সেবা করে যাব। যেহেতু আমি ফটোগ্রাফি করি আর ইভেন্ট অর্গানাইজ করি, সো ফটোগ্রাফির হচ্ছে যেহেতু মডেল ফটোগ্রাফি করি, সেজন্য মডেল ফটোগ্রাফির বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড, প্লাস হচ্ছে যেহেতু ইভেন্ট অর্গানাইজ করি, সো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ওনার এবং হচ্ছে অর্গানাইজার হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি।